প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আর কয়েকদিন পরেই তোমাদের শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার। আর তোমাদের যাদের ভূগোল রয়েছে, এই ভূগোল সাবজেক্ট দেখো তোমাদের বিগত অসংখ্য ভিডিও দিয়েছি। তো আজকে যেই ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি, এটি রয়েছে কিন্তু তোমাদের পার্ট সি। এই পার্ট সি মধ্যে রয়েছে তোমাদের ইউনিট 1। দেখো ভারতের জনসংখ্যা, এই ভারতের জনসংখ্যার মধ্যে রয়েছে বন্টন, ঘনত্ব, বৃদ্ধি ও গঠন। দেখো এখান থেকে এই জায়গা থেকে তোমাদের 10 নম্বরে থাকবে। দেখো 10 নম্বরে তোমরা কি করে ক্যারি করবে অবশ্যই আমি বলবো। তবে উচ্চ মাধ্যমিকের দেখো তোমরা যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলছো থার্ড সেমিস্টার, তো পার্ট বি তে পার্ট সি, এই পার্ট সি তে রয়েছে দেখো তোমাদের 10 মার্কস থাকবে। আর এখানেই রয়েছে ইউনিট 1। এই ইউনিট 1 এর মধ্যে রয়েছে ভারতের জনসংখ্যা, বন্টন, ঘনত্ব, বৃদ্ধি ও গঠন। তো চলো আমি একবারে যাচ্ছি। দেখো ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানে প্রথম কোয়েশ্চেন রয়েছে। দেখো 2011 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত? দেখো 121 কোটি 2 লক্ষ। ঠিক আছে, 121 কোটি 2 লক্ষ, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের এখানে তো বি আনসার হলো, কিন্তু বর্তমানে তোমরা কিন্তু 2011 সালের পরে এখনো কিন্তু জনগণনা হয়নি। অর্থাৎ তোমাদের 2011 সালের সেন্সাসই কিন্তু ধরতে হবে। 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য কিন্তু 2021 সালে জনগণনা হয়নি। তো জনগণনা কিন্তু চলছে। তো এই মুহূর্তে তোমরা কিন্তু পড়বে 2011 সালের আদমশুমারি অনুসারে। তো উত্তর ভারতের জনসংখ্যা 2011 সালে 121 কোটি। তবে বর্তমানে যদি তোমরা দাঁড়িয়ে দেখতে চাও 2025 সালে জনসংখ্যা কিন্তু 146 কোটি। বুঝতেই পারছো, আর জনসংখ্যার দিক দিয়ে কিন্তু ভারতবর্ষ পৃথিবীতে ফার্স্ট। ওকে, তো চলো সেকেন্ড রয়েছে তোমাদের বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে? দেখো 17.5% কিন্তু ভারতবর্ষে বসবাস করে। দেখো তোমাদের হিসেব একদম সিম্পল হিসেব। দেখো আমি বলতে পারি ভারতের জনসংখ্যা ধরো, এটা না, এটা পৃথিবীর জনসংখ্যা এটাকে ধরো 100%, এটাকে ধরো তোমরা 100%। ঠিক আছে, তার মধ্যে 100-এর মধ্যে ভারত কিন্তু একাই দখল করে রয়েছে 17%, অর্থাৎ 17.5% জনসংখ্যা দখল করে রয়েছে 100 ভাগের মধ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার পরিমাণ বেশি? উত্তর কিন্তু হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার, 19 কোটি। ঠিক আছে, 19 কোটি। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? দেখো প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, 382 জন। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? উত্তর কিন্তু হবে বিহার। ঠিক আছে, বিহার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ফোর্থ কোয়েশ্চেন, মানে 6 নম্বরে কোয়েশ্চেন রয়েছে, দাগ নম্বর 6, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। দিল্লি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের সাথে রয়েছে দেখো ভারতের জনসংখ্যার বৃদ্ধির ইতিহাসকে প্রধানত কয়টি পর্যায়ে বা কয়টি স্তরে ভাগ করা যায়? দেখো দেখো জনসংখ্যার বৃদ্ধির যে স্তর রয়েছে, পর্যায় রয়েছে, সেই পর্যায়কে কিন্তু 3টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সরি, 4টি পর্যায়ে কিন্তু ভাগ করা যায়। ভাগগুলো কিন্তু আমি পরপর দিয়েছি। দেখো আহ দেখো 1921 সালে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু স্থির ছিল। ঠিক আছে, স্থির ছিল, মানে বৃদ্ধির পরিমাণ কিন্তু বাড়েনি, এই সময় কিন্তু কমে গেছিল। ঠিক আছে, অর্থাৎ 2011 থেকে 2021 সালে এই সময় কিন্তু জনসংখ্যা নেগেটিভ ছিল ভারতবর্ষে। মহামারী, দারিদ্র, দুর্ভিক্ষ, অনেক অনেক প্রবলেম তৈরি হয়েছিল। তো 4টি দেখো তোমাদের পর্যায় বা স্তর দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ আটে আটে রয়েছে ভারতের জনসংখ্যার ইতিহাসে জনসংখ্যার বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন বলা হয় কোন সময়কালকে? দেখো জনবিস্ফোরণ কিন্তু বলেছে, জনবিস্ফোরণ কিন্তু 1951 থেকে 1981 সালে। অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর কিন্তু হবে তোমাদের 1951 থেকে 1981 খ্রিস্টাব্দে। এই সময় কিন্তু দেখো পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে শরণার্থী আমাদের ভারতবর্ষে আগমন ঘটে, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শরণার্থীর আগমন ঘটে, নেপাল থেকে আগমন ঘটে, তারপরে শ্রীলঙ্কা থেকে আগমন ঘটে। সরি, এক্সট্রিমলি সরি। তো বিদেশ থেকে প্রচুর পরিমাণে দেখো ভারতবর্ষে কিন্তু জনসংখ্যার আগমন ঘটেছে। অথচ ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলো কিন্তু মানে দ্বিজাতি তথ্যের হিসাবে কিন্তু বিভক্ত হয়েছিল।
ঠিক আছে? তো দ্বিজাতি তথ্য হিসেবে বিভক্ত হওয়ার পরেও কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষে একের পর এক দীর্ঘদিন ধরে এখনো কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ এইভাবে কিন্তু ভারতবর্ষে জনবিস্ফোরণ ঘটছে। আর এই সময়টা সবথেকে বেশি জনবিস্ফোরণ ঘটেছে। এরপরে রয়েছে তোমাদের ৯, ভারতের জনমিতির ইতিহাসে মহাবিভাজনের বছর মানে ইয়ার অফ গ্রেট ডিভাইডেড বলা হয় কোন সালকে? ১৯২১ সালকে। অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ১০, ভারতের লিঙ্গানুপাত সেক্স রেশিওর পরিমাপ করা হয় কিভাবে? উত্তর কিন্তু হবে ১০০০ জন পুরুষে কতজন মহিলা। অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে ইজ দ্য কারেক্ট আনসার ১০০০ পুরুষে মহিলার সংখ্যা। ঠিক আছে, তবে ১০০০ পুরুষে মহিলার সংখ্যা কিন্তু সব থেকে বেশি কিন্তু কেরালায় ১০৮৪ জন। ওকে, আর আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সম্ভবত ১০৫৪ জন। ওকে, তার মানে কেরালায় মহিলাদের সংখ্যা কিন্তু বেশি। ঠিক আছে, এখানে একটু আমার মিস্টেক হলো। আর আমাদের পশ্চিমবঙ্গে দেখো ১০০০ পুরুষে দেখো মহিলার সংখ্যা রয়েছে কত বলতো? ৯৫৪ জন সামথিং এরকম। ওকে, আর কেরালায় সব থেকে মহিলাদের সংখ্যা বেশি। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের ১১, ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? ৭৪.০৪%। অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, আর মহিলা বললে শুধু কিন্তু ৬৫%। ভারতে কর্মক্ষমতা জনসংখ্যার বয়সসীমা সাধারণত কত ধরা হয়? দেখো কর্মক্ষম বয়স বয়স ধরা হয় কিন্তু ১৫ থেকে ৫৯। তবে তোমরা কোনো জায়গায় ১৪ থেকে ৫৯ পাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা হলো কত? ১২১.৬ কোটি বা ২ কোটি। ১২১.২ কোটি। ওকে, অর্থাৎ তোমাদের ২০ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ১৩। ১৩তে বলা হয়েছে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সব থেকে বেশি? এই কোশ্চেনটি রিপিট হলো বিহারে। আর জনসংখ্যা বেশি বললে কিন্তু উত্তরপ্রদেশ, আর জনসংখ্যা কম বললে কিন্তু সিকিম। সিকিম, ঠিক আছে, মনে থাকবে। আর ঘনত্ব কম বললে কিন্তু হবে অরুণাচল প্রদেশ। দেখো তোমরা যারা পিডিএফ নেবে উচ্চ মাধ্যমিকের ২০২৬ সালে এই সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো জিওগ্রাফি থার্ড সেমিস্টার সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পাবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 7890404016। তবে তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, অটোমেটিক তোমাদের হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে যাবে। তারপরে তোমরা জেরক্স করেও নিতে পারো, নাও করতে পারো, মোবাইল থেকেও পড়তে পারো। আর জেরক্স করলে সব থেকে বেটার হবে, নোটসের মতো তোমরা কিন্তু দাগিয়ে দাগিয়ে পড়তে পারবে। ওকে, পেমেন্ট করবে 9062386679। ১১০ টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা কিন্তু একদম হামেশা তোমরা কিন্তু এই নোট সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটি ইউনিট থেকে পরপর সিকোয়েন্স অনুসারে কিন্তু সাজেশন উত্তর পাবে। সেই সঙ্গে বিগত সালের এমসিকিউ প্রশ্ন উত্তর থাকছে কিন্তু এই পিডিএফ এর মধ্যে। অবশ্যই যোগাযোগ করো যাদের দরকার হবে। ১৪, ২০১১ সালের তথ্য অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত সেক্স রেশিও হলো কত? ৯৪৩ জন। অর্থাৎ আহ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো জায়গায় কিন্তু ৯৪০ জনও পাবে, তবে ৯৪৩ জন করবে। এরপরে রয়েছে দেখো ভারতের কোন নৃগোষ্ঠীর মানুষ প্রধানত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে? উত্তর কিন্তু হবে নেগ্রিডো। দেখো নেগ্রিডো রয়েছে, সেন্টিনোলিস রয়েছে, ওঙ্গি রয়েছে, জারোয়া রয়েছে, এগুলো কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। ১৬, ভারতের সর্বাধিক জনবহুল শহর বা মহানগর কোনটি? উত্তর কিন্তু হবে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই সি ইজ দ্য কারেক্ট আনসার। ১৭তে রয়েছে ভারতের দীর্ঘতম সময়কাল ধরে প্রচলিত অফিসিয়াল ভাষা কোনটি? উত্তর কিন্তু হবে হিন্দি ও ইংরেজি ভাষা। তবে মাথায় রাখবে আমাদের ভারতবর্ষে কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, তবে সরকারি কাজের জন্য হিন্দি এবং ইংলিশ ভাষা ব্যবহার করা হয়। এরপরে ১৮তে রয়েছে ভারতের দীর্ঘতম সময়কাল ধরে প্রচলিত অফিসিয়াল ভাষা কোনটি? হিন্দি ও ইংরেজি। এরপরে রয়েছে ১৯-এ ভারতের মোট ভৌগোলিক আয়তন পৃথিবীর মোট আয়তনের কত পার্সেন্ট? 2.4%। ওকে, 100-এর মধ্যে 2.4%। অর্থাৎ আয়তনের দিক থেকে ভারতবর্ষ আমাদের কিন্তু সপ্তম, পৃথিবীর মধ্যে সপ্তম। আর আয়তনের দিক থেকে কিন্তু রয়েছে 2.4%। এরপরে রয়েছে তোমাদের ২০, কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১ থেকে ২০১১ ঋণাত্মক বৃদ্ধি? নাগাল্যান্ডটা আমরা জানি। কোন জায়গায় তোমরা বিভিন্ন রকম পেতে পারো, আমি কিন্তু 2.8 পেয়েছি, 8% নেগেটিভ বৃদ্ধি। আর তোমরা কোথাও পেতে পারো 48%। ওকে, নেগেটিভ। যা জন্মাচ্ছে তার থেকে মৃত্যুর হার কিন্তু বেশি। তো সেটা হলো নাগাল্যান্ড। আর এই নাগাল্যান্ডে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ।
এরপরে চলো রয়েছে 21-এ, ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যার হার সব থেকে বেশি, গ্রামীণ জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে বেশি হলো হিমাচল প্রদেশ, এসপি, হিমাচল প্রদেশ। এরপরে রয়েছে 22-এ, ভারতীয় সংবিধানে বর্তমানে স্বীকৃতি ভাষার সংখ্যা কয়টি? 22টি। এরপরে 23-এ রয়েছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি, ন্যাশনাল পপুলেশন পলিসি কোন সালে ঘোষিত হয়? 2000 সালে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। চলো 24-এ রয়েছে ভারতের কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক? দেখো পাঞ্জাবে কিন্তু তপশিলি জাতির সংখ্যা কিন্তু সর্বাধিক 25। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি হওয়ার প্রাথমিক কারণ কি? দেখো উর্বর পলিমৃত্তিকা এবং কৃষিকাজ। তোমরা জানো উত্তরপ্রদেশের গাঙ্গা সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে উর্বর মৃত্তিকা রয়েছে, যেখানে কৃষিকাজ ভালো হয়। এরপরে রয়েছে মেইতি। এই মেইতি ভাষাটি ভারতের কোন রাজ্যের প্রধান ভাষা? দেখো উত্তর কিন্তু হবে মণিপুর। মণিপুর, উত্তর পূর্ব ভারতের যে আমাদের 7 সিস্টার রয়েছে মণিপুর, তা সেই মণিপুরের কিন্তু ভাষাটি হলো রাজ্যের ভাষা মেইতি। আর 27, ভারতের প্রধান ভাষা গোষ্ঠী হলো কোনটি? দেখো ইন্দো ইউরোপিয়ান ভাষা, ইন্দো ইউরোপিয়ান ভাষা বা আর্য ভাষা, অর্থাৎ আর্য ভাষা গোষ্ঠী। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 28-এ রয়েছে ভারতের প্রজনন হার 2.1 এর নিচে নেমে যাওয়ার অর্থ কি? এর অর্থ হলো দেখো জনসংখ্যা স্থিতিশীলতা বা হ্রাস পাবে, ঠিক আছে, অর্থাৎ কমে যাবে। এরপরে রয়েছে দেখো 29-এ রয়েছে ভারতের কোন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? জৈন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, জৈন, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। 30-এ ভারতের মোট কর্মক্ষম জনসংখ্যার ওয়ার্কিং পপুলেশনের প্রধান কোন ক্ষেত্রে নিযুক্ত? উত্তর কিন্তু হবে প্রাথমিক ক্ষেত্র বা কৃষিকাজ, প্রাইমারি সেক্টর, কৃষিকাজ। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু রেড কলার ওয়ার্কার বলা হয়, রেড কলার ওয়ার্কার বলা হয়। 31-এ ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সেক্স রেশিও সব থেকে কম? হরিয়ানায়। হরিয়ানার সব থেকে কম, মানে মেয়েদের সংখ্যা কম, ঠিক আছে, 1000 জনে 877 আছে কোথাও, এরকম কিন্তু আছে। তার মানে বুঝতেই পারছো মেয়েদের সংখ্যা কিন্তু হরিয়ানায় সব থেকে ভারতবর্ষের মধ্যে কম, আর বেশি হলো কিন্তু কেরালায়। এরপরে 32-এ ভারতের কর্মক্ষম জনসংখ্যার বয়সসীমা সাধারণত কত বছর ধরা হয়? দেখো উত্তর কিন্তু হবে 14 থেকে 59। চলো পরের কোশ্চেন রয়েছে, কোন খ্রিস্টাব্দে ভারতের প্রথম জনগণনা সেন্সাসিং হয়েছিল? 1872 সালে। 1872 সালে হয়েছিল, কিন্তু 10 বছর পর পর গণনা করা হয় কিন্তু 1881 সালে। কিন্তু জনগণনা ভারতের প্রথম শুরু হয়েছিল কিন্তু 1872 সালে। এরপরে 34, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কার সাক্ষরতার হার সর্বনিম্ন? সব থেকে কম সর্বনিম্ন সাক্ষরতার হার দাদরা নগর হাভেলি, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সি ইজ দ্য কারেক্ট আনসার। 35, ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি এসটি, এখানে কিন্তু এসটি বলেছে, কোনো অস্তিত্ব নেই, মানে পাঞ্জাবে কিন্তু কোনো অস্তিত্ব নেই, তবে এখানে কিন্তু এসসির সংখ্যা কিন্তু বেশি। এসটির সংখ্যা কিন্তু পাঞ্জাবে, এসটির এসটির সংখ্যা কিন্তু পাঞ্জাবে নেই। এরপরে 36, ভারতের সর্বাধিক জনবহুল জেলা হলো উত্তরপ্রদেশ। উত্তর কি হবে? দেখো উত্তর কিন্তু হবে, এখানে বলা হয়েছে উত্তরপ্রদেশ। জনবহুল জেলা অবশ্যই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, ঠিক আছে, গাজিয়াবাদ সব থেকে জনবহুল কিন্তু একটি জেলা, গাজিয়াবাদ। এরপরে রয়েছে 37, ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ মানুষ শহরে বসবাস করে? 2011 সালের কিন্তু টার্ম অনুসারে দেখো শহরে বসবাস করে কিন্তু 31.16%। ওকে, শহরে বসবাস করে। আর যা রয়েছে বাকি ধরো 68 পয়েন্ট রয়েছে, 68 পয়েন্ট সামথিং ধরো 84, ঠিক আছে, এটি রয়েছে কিন্তু গ্রামে বসবাস করে, শহরে কিন্তু বসবাস করে 31%। এরপরে 38-এ রয়েছে ভারতের কর্মক্ষম জনসংখ্যার বয়সসীমা সাধারণত 23 বছর ধরা হয়। এই কোশ্চেনটি অনেকবার হয়েছে। 39 ড্যাশ খ্রিস্টাব্দের জনগণনার ভারতের জনতান্ত্রিক বিভাজিকার বছর বলা হয়, মানে জনসংখ্যা কিন্তু এই বছরে কম থাকে, অর্থাৎ নেগেটিভ লক্ষণ কিন্তু দেখা যায় এই 2011 থেকে 2021 সালের মধ্যে। 40, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ড্যাশের সাক্ষরতার হার সর্বনিম্ন। দেখো সর্বনিম্ন সাক্ষরতার হার কিন্তু দাদরা নগর হাভেলিতে কিন্তু জনসংখ্যার সাক্ষরতার হার, অর্থাৎ লিটারেসি রেট সব থেকে কম কিন্তু এই দাদরা নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলে। তবে তোমাদের বলে দিচ্ছি এটি কিন্তু পার্ট 1, এরপরে কিন্তু তোমাদের পরে কিন্তু পার্ট 2 আসবে,
ঠিক আছে, এরপরে কিন্তু পার্ট 2 আসবে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু আরো মোটামুটি 40টি কোশ্চেন আসবে সেখানে। তো তাহলে কিন্তু পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হলেই তো তোমাদের কিন্তু এই যেটি করাচ্ছি জনসংখ্যা এটি কমপ্লিট হবে। 41, ভারতের ক্ষুদ্রতম ভাষা গোষ্ঠীর নাম কি? সিনো তিব্বতিয়ান, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার, সিনো তিব্বতিয়ান। 42, ভারতের ড্যাশ শহরটি ভারতের সব থেকে জনঘনত্ব পূর্ণ মহানগর? উত্তর কিন্তু হবে মুম্বাই, উত্তর কিন্তু হবে মুম্বাই। এরপরে রয়েছে দেখো তোমাদের রাজ্যের ড্যাশ রাজ্যের মৃত্যুর হার সব থেকে কম? কেরল রাজ্যে, এই কেরল রাজ্যে মৃত্যুর হার কিন্তু সব থেকে কম। 42, ভারতের মোট জনসংখ্যার প্রায় 1.5% মানুষ শহরে বসবাস করে। একটু আগেই বলা হয়েছিল শহরে কিন্তু এটা অনেক বার হলো। এরপরে 45, নিম্নলিখিত বিবৃতিগুলির পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে উত্তরপ্রদেশে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, সঠিক। সিকিমে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা ভুল। আর বিহারের ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, এটি সঠিক। ভারতের লিঙ্গ অনুপাত 1000 জন, এটাও সঠিক। অর্থাৎ তোমাদের কিন্তু দেখো এই তিনটা সঠিক, 2 কিন্তু ভুল। এরপরে রয়েছে দেখো তোমাদের 46, ভারতের সাক্ষরতার সর্বাধিক নিচের নিচের কোন কন্ডিশনটি সঠিক? ভারতের সামগ্রিক সাক্ষরতার হার 74.04%, সঠিক এটা। কেরালায় ভারতের সর্বাধিক সাক্ষরতা রাজ্য, এটাও সঠিক। বিহারের সাক্ষরতার হার ভারতের মধ্যে সর্বনিম্ন, দেখো এটাও কিন্তু সঠিক। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ভারতের গড় সাক্ষরতা হারের থেকে কম, এটি কিন্তু ভুল। অর্থাৎ তোমাদের কিন্তু 20 দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 47, ভারতের জনসংখ্যা বৃদ্ধির সংক্রান্ত প্রদত্ত বিবৃতিগুলি বিবেচনা করো। 2021 সালকে ভারতের জনতাত্ত্বিক বিভাজিকা বছর বলা হয়, সঠিক। 2 রয়েছে। 1951 থেকে সময়কালকে জনবিস্ফোরণ বলা হয়, সঠিক। গত দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64, দেখো এটাও কিন্তু সঠিক। তারপরে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু দেখো রয়েছে মিথ্যে, এটি মিথ্যে। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে ভারতের ভাষা গোষ্ঠী নিয়ে কোন তথ্যটি ভুল? দেখো ভারতের বৃহত্তম ভাষা গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা রয়েছে, এটা সঠিক। আর রয়েছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী মূলত দক্ষিণ ভারতে বসবাস করে, এটাও সঠিক। সিনো তিব্বতিয়ান বা কিরাট ভাষা গোষ্ঠী ভারতের বৃহত্তম, এটি তো একটু আগে বললাম, এটি ভুল। ঠিক আছে, আর হ্যাঁ ভুল, তার মানে উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, ভুল। এরপরে রয়েছে 49, রয়েছে ধর্মীয় সংখ্যা জনসংখ্যা ও লিঙ্গ অনুপাত বিষয়ক নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা উল্লেখ করতে হবে। দেখো ভারতের প্রধান ধর্ম কিন্তু হলো হিন্দু ধর্ম, সঠিক। আর হিন্দু ধর্মের মানুষের মধ্যে লিঙ্গ অনুপাত সব থেকে কম, কম, দেখো উত্তর কি হবে? এটাও সঠিক। খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে লিঙ্গ অনুপাতের সব থেকে বেশি, লিঙ্গ অনুপাত সব থেকে বেশি, এটাও কিন্তু অবশ্যই সঠিক। জৈন ধর্মের মানুষেরা সাক্ষরতার পিছিয়ে, এটি কিন্তু ভুল, এরা কিন্তু বেশি, কিন্তু এখানে বলেছে পিছিয়ে, এটি কিন্তু ভুল। এরপরে রয়েছে 50, দেখে নাও ভারতের কর্মক্ষম ও নির্ভরশীল জনসংখ্যার বিষয়ক তথ্য কোনটি সঠিক? 15 থেকে 59 বছর বয়সী মানুষের কর্মক্ষম জনসংখ্যার অন্তর্গত, দেখো এটাও কর্মক্ষম, এটা সঠিক। 0 থেকে 14 বছর বয়স সীমার নির্ভরশীল জনসংখ্যার অন্তর্গত, এটাও সঠিক। 65 বছরের বেশি বয়স সীমা নির্ভরশীল জনসংখ্যার অন্তর্ভুক্ত, এটাও সঠিক। অর্থাৎ এখানে যা রয়েছে সবই কিন্তু সঠিক, অর্থাৎ তোমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি বলে দিচ্ছি পরপর দেখে নাও। টোটাল দেখো তোমাদের রয়েছে টোটাল 50টি, আমি কিন্তু আলোচনা করিয়ে দিয়েছি। তো বাকি যেগুলো রয়েছে দেখো, বাকি রয়েছে কিন্তু আরো আরো কিন্তু বাকি 7টি রয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে, তবে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাচ্ছ। তবে যারা পিডিএফ নেবে ভাবছো, তো তোমরা অবশ্যই অবশ্যই দেখো, যারা এই যে 26 সালের সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হতে চলছে, তো কয়েকদিন পরই তোমাদের পরীক্ষা, জিওগ্রাফি 3rd সেমিস্টার পিডিএফ নোটস, দেখো এই নোটস তোমরা যারা নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ডাউনলোড করে নেবে আর জেরক্স করে নিতে পারবে, একদম নোটসের মতো বিন্দাস তোমরা পড়তে পারবে। তবে 9062386679
এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। 115 টাকা, এখানে আমি বলবো না, 110 টাকা যারা পেমেন্ট করবে তারাই কিন্তু এই পিডিএফ সম্পূর্ণ তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, কিংবা তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। লোগো নেই, ঠিক আছে, তোমাদের পড়তে কোনো প্রবলেম হবে না। অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য যুক্ত থাকো। আর যারা পিডিএফ নেবে অবশ্যই জানাবে। আর তোমাদের অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ। পরীক্ষা সামনে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ।